ওমা লক্ষ্মী, এসো, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত খেয়ে না। ও ছোট, একটু ঘি দে। ডিম সেদ্ধ, আলু সেদ্ধ ঘি না হলে খাওয়া যায়? এসো মা, এসো মা লক্ষ্মী, এসো। না না, আমি এখন ভাত খাবো না। উমা, ভাত খাবে নাকি? পেটে একটু ভাত না থাকলে হয়? এমন কথা বলে না মা। দেখো, 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে, আর মাথার কাজ, আর একটু পেটে ভাত যদি না যায় তাহলে কি করে হবে বলো? না, আমি এখন ভাত খেয়ে পরীক্ষা দিতে যেতে পারবো না। আর এমনিতেও আমি স্যান্ডউইচ খেয়ে পরীক্ষা দিতে যেতাম। আমি এখন বাড়িতে ছিলাম, পিসিমণি আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিত। আমি ড্রাই খাবারই খেয়ে যাব। আমি ভাত একদম খাবো না, ভাত খেলে আমার ঘুম পাবে। আর এমনিতেও রাত্রে আমার ঘুম হয়নি ঠিক করে। কি ব্যাপার গুনগুন? হ্যাঁ, সারা রাত্রি ঘুমাওনি? সারা রাত্রি পড়াশোনা করেছো নিশ্চয়ই? না, আর্গুমেন্ট করেছি। হ্যাঁ, আর্গুমেন্ট করেছি, বললাম তো। আর্গুমেন্ট করেছে? তাই তো শুনছি। আচ্ছা গুনগুন, বলছি কি, কেউ যদি খাইয়ে দিলে তোমার অসুবিধা হয়, তুমি নিজে খাও না। তোমার নিজে খেলে তো কোনো আপত্তি নেই। আমার ভাত খেতে ইচ্ছা করছে না। লক্ষ্মী মেয়ে আমার, এরকম করতে নেই গুনগুন। দেখো, তুমি খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাবে, সেই জন্য ভোরবেলা উঠে বড়দি সব রান্না করেছে, আর তুমি খাবে না বলছো? একটু খেয়ে নাও। আচ্ছা তাহলে গুনগুন, তুমি আমার সঙ্গে পরীক্ষা দিতে যাবে তো? আমি তো বেরোচ্ছি অফিসে, তোমায় ড্রপ করে দিয়ে যাবো। হ্যাঁ, তুমি যদি ওদিকেই যাও আর আমাকে নিয়ে যাও তাহলে তো খুবই ভালো। আর তা না হয় আমি একাই চলে যাব। তোমার এটা কি করে মনে হলো গুনগুন যে আমি তোমায় নিয়ে যাব না? সত্যি তুমি অনেকটা বদলে গেছো কিন্তু গুনগুন। মা লক্ষ্মী, আমাদের বাড়িতে এতগুলো লোক, তুমি কি করে ভাবলে তুমি একা পরীক্ষা দিতে যাবে? আরে এই দেখো, পটকার যদি অফিসে জরুরি কাজ থাকতো তাহলে আমি যেতাম। আমি আছি কি করতে? আমি তো দেখতে চাই যে আমার মা খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। আমার পরীক্ষা আজকে খুব ভালো হবে, দেখে নিও। বলছো তুমি বাবা? বলছি। কই আমার গুনগুন মা? কই গুনগুন মা? কোথা? ওই তো। ড্যাডি তুমি? যা বাবা, আমি মানে? তোমার পরীক্ষা, তা তোমাকে আমি ছাড়া আর কে নিতে আসবে? কেন, আমরা তো ছিলাম কৌশিকদা। না, তোমরা তো আছোই, কিন্তু আমি তো গুনগুনের বাবা। ও আমার কাছে আছে এবং পরীক্ষা হয়ে গেলে আবার আমার কাছেই থাকবে, তো তাই জন্য আমার তো একটা দায়িত্ব আছে। কৌশিক, এমন কথা বলো না। তোমার কাছে থাকবে মানে কি? ওর পরীক্ষাটা হয়ে গেলেই ও আবার এখানে চলে আসবে। আচ্ছা, আর তো পরীক্ষার বিশেষ বাকি নেই, এই তো শুধু আজকের দিনটাই। আজকে পরীক্ষা শেষ হয়ে গেলে আবার কি ও এই বাড়িতে ফিরে আসবে? আচ্ছা দাদা, আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? গুনগুনকে ছাড়া আমাদের কারোর থাকতে ভালো লাগছে না, আর বড়দারও মনটা একদম ভালো নেই। তাও কাল বড়দার সঙ্গে গুনগুন একটু কথা বলেছে, তাই বড়দার মন একটু ভালো হয়েছে। নইলে ইদানিং তো বড়দা কারোর সঙ্গে কথাই বলে না। তা আমি কি করব বলো? আজকালকার মেয়ে, সে যদি নিজে থেকে থাকতে না চায় তাহলে আমি কি বলতে পারি? এই দাঁড়ান তো কৌশিকদা, এক কথা শুনে যাচ্ছি কদিন ধরে। এই গুনগুন, তুমি আমাদের বাড়ি সত্যি থাকতে চাও না? দেখো, আমি তো বলেই দিলাম যে আমি মাঝে মাঝে আসবো, তোমাদের সাথে দেখা করে যাব, কিন্তু ক্রেজির সাথে কিন্তু আমি থাকতে পারবো না। আর তাছাড়া আমি একটা কথা বুঝতে পারছি না, সব কিছু জানার পর তোমরা আমাকে বলছোই বা কি করে থাকার কথা? সেই তো, সব কিছু জানার পরও একসঙ্গে থাকার তো কোনো মানে হয় না। কি ব্যাপার, এখনো খাওয়া হয়নি? না, আমার খাওয়া হয়নি, তাতে তোমার কি? হ্যাঁ, তোমাকে পরীক্ষার হলে পৌঁছে আমি ইনস্টিটিউট যাব। না না, সেই দরকার হবে না, আমি তো এসছি। আপনার আসার কোনো প্রয়োজন ছিল না স্যার। আপনার মেয়ে তো এখন আমাদের বাড়িতে আছে, সুতরাং আমাদেরও রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে।
সে বললে কেমন করে হবে সৌজন্য? মেয়ে তোমাদের বাড়িতে এমনি দেখা করতে এসছে, থাকতে তো আসেনি। আমার তো ওকে নিয়ে যাওয়ারই কথা ছিল। আমি ওকে পরীক্ষায় ছেড়ে দিয়ে হসপিটাল চলে যাব, আর আবার ফেরার সময় ওকে ওখান থেকে তুলে নিয়ে বাড়ি চলে যাব। স্যার, আমাদের বাড়িতে এই সমস্ত সিদ্ধান্তগুলো জ্যাঠাই আর বড় মা নেয়। আপনি কি সিদ্ধান্ত নেওয়ার আগে এটা প্রস্তাব করেছিলেন নাকি নিজেরই সিদ্ধান্ত? আর তো সিদ্ধান্ত কিছু নেবার নেই বাবা। গুনগুন তো বলেই দিয়েছে যে তোমার সঙ্গে থাকবে না। সে অনেকেই অনেক কথা বলে, আবার পরবর্তীকালে সেগুলো বদলেও যায়। আপনিও তো আমায় অনেক কথা বলেছিলেন, বলেননি? আমি তোমাকে কি বলেছি? আমি তো কিছু বুঝতে পারছি না। মানে আপনি আমাকে কিছু বলেননি? আচ্ছা কি বলেছি বলো তো? এই শোনো, আমার ড্যাডির নামে না একটাও বাজে কথা বলবে না, হ্যাঁ? আর ড্যাডি তোমাকে কি বলেছে? হ্যাঁ, কি বলেছে শুনি? না না, আমি তো সেটাই বুঝতে পারছি না গুনগুন। আচ্ছা সেই জন্য তুমি কি আমায় ফাঁসাচ্ছ নাকি? দেখুন, আমি কিন্তু আপনার কথাগুলো রেকর্ড করে রাখিনি, কিন্তু আমি বিশ্বাস করি আপনি একজন ভদ্রলোক, আপনি মিথ্যে বলবেন। আর আমিও একজন ভদ্রবাড়ির ছেলে, মিথ্যে বলবো না, কথা দিচ্ছি। না দাঁড়া বাবিন, দাঁড়া। কৌশিকদা যে কি বলছে আমরা তো কিছু বুঝতেই পারছি না। তাই তো কাকাবাবু, আপনি কি বলেছেন বলুন তো, যা স্বীকারই করতে পারছেন না? বলে দিন। আচ্ছা বাবিন, উনি যদি নাই বলতে পারেন তুমি বলো না, কি ব্যাপারে কথা হয়েছিল বলো তো? আচ্ছা, গুনগুনকে নিয়ে কোনো কথা হয়েছিল নাকি? স্যার, আমি কিন্তু সবার সামনে আপনাকে অপ্রস্তুত করতে চাইনি। যদি বলার হয় আপনি বলবেন, আমি কিছু বলবো না। কিন্তু একবার ভেবে দেখুন আমি মিথ্যে বলছি কিনা। এই কি বলছো তুমি? কি বলছো? মানে তুমি আমার ড্যাডিকে মিথ্যাবাদী বলছো? আমি একবারও তোমার ড্যাডিকে মিথ্যেবাদী বলি, কিন্তু আমি মিথ্যে কথা বলি না, এটা তোমার ড্যাডি জানা উচিত। ওই আমি তো তোমাকে মিথ্যাবাদী বলিনি। আপনি যদি আপনার কথাটা স্বীকার না করেন তাহলে তো আমি মিথ্যেবাদীই হয়ে যাই। না না দেখো, সেই জন্য তোমার সাথে আমার অনেক কথা হয়েছে। হ্যাঁ, তোমারও আমার সাথে অনেক কথা হয়েছে। এবার তার মধ্যে কোন কথাটা তুমি ধরে নিয়ে বসে আছো সেটা তো বুঝতে পারছি না। আমি তাই জন্য বলছি যে কোনটা কি বলছো আমি কিছু বুঝতে পারছি। গুনগুনের ব্যাপারে আপনি কিছু বলেননি আমায়? তুমি আমার ব্যাপারে এক্স্যাক্টলি কি বলেছিল ওকে ড্যাডি? আমি কিছু বলেছিলাম বুঝি? না না, আমি বুঝতে পারছি না। যদি কিছু গুনগুনের ব্যাপারে বলেই থাকে তো সেটা এখন তোলার কি আছে? বলার কারণ আছে তাই তুলছি। কি কারণ আছে আমি সেটা জানতে চাই। যদি সত্যি জানতে হয় ড্যাডির কাছে জানতে চাও। আমি তো তোমার কেউ নই, পরের লোক। আমার কাছে জানতে চাও। এই দেখো, তোমাদের নিজেদের মধ্যে ঝামেলা, সেটা আমার ঘরে ফেলতে চাইছো তোমরা। গুনগুন মা, চলো তাড়াতাড়ি, নইলে তোমার পরীক্ষার দেরি হয়ে যাবে। আমি তোমাকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে আমাকে আবার হসপিটাল যেতে হবে মা। না না কৌশিক, একটা জিনিস দেখুন, গুনগুন যখন হিসেব মতো আমাদের বাড়ি এসেছে এবং আমাদের বাড়ি থেকে পরীক্ষা দিতে যাচ্ছে, তখন তো আমরাই ওকে পৌঁছে দিতে যাব। আপনি একদম চিন্তা করবেন না, আমরা ওকে পৌঁছে দিয়ে আসবো। আপনি তাড়াতাড়ি হসপিটাল চলে যান। আমরা বলতে ওই বাবিন যাবে। না না, সৌজন্য পৌঁছলে হবে না। হ্যাঁ, তোমরা যদি কেউ পৌঁছে দাও তাহলে আমার অসুবিধা নেই। কেন, আমি পৌঁছে দিলে কি হবে? মানে রাস্তায় অশ্লীলতা করবো আপনার মেয়ের সাথে? নাকি ওকে পৌঁছে দেবো না আমি পরীক্ষার হল পর্যন্ত? নাকি অন্য কোথাও নিয়ে চলে যাব? মানে কি বলতে চাইছেন বুঝতে পারছি। ছি সৌজন্য, আজকাল দেখি তোমার মুখে কিছুই আটকায় না। আমি বলতে বাধ্য হচ্ছে স্যার, বলতাম না, কিন্তু আপনার কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো আসছে। তাহলে এইসব কথা বলবে তুমি? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আপনি তো আমার সঙ্গে ওকে ছাড়তে চাইছেন না, কেন? আমি যেতে চাই না তাই। ব্যাস হয়ে গেল।
এবার এবার নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমি কেন তোমার সঙ্গে ছাড়তে চাইছিলাম না। একটা অশান্তি নিয়ে পরীক্ষা দিতে গেলে তো তার মানে আমি যদি ওকে পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যাই তাহলে ওর অশান্তি হবে। আমার একটা প্রশ্ন আছে গুনগুন, আমি সবার সামনে একটা প্রশ্ন তোমায় করতে চাই, এই উত্তরটা আমায় দিতে হবে।